কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, সহিংসতার ঘটনায় ৩ দিনে ঢাকায় ১,৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৫৪টি। সহিংসতায় ঢাকার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ঢাকায় মোট ৬৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে, ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় আর্থিক ক্ষতি ৮,৭২,০০,০০০ টাকার মতো দাবি করেন বিপ্লব কুমার সরকার।